আচ্ছা, এত এত মন ভালো করে দেওয়া ইনবক্স, আননোন মানুষের দোয়া বা স্পষ্ট ভাষায় আমার এই যা ইচ্ছা তাই এই কথাগুলোকে সাধুবাদ জানানো, ইন্সপিরেশন, সব কিছুর জন্য আমি আসলে প্রথমেই অনেক অনেক গ্রেটফুল এবং ধন্যবাদ জানাতে চাই সবাইকে। কারণ আমার মনে হয়েছে যে একটা ধুমধাম একটা সেলফি তুলতে তুলতে যা ইচ্ছা মনে হলো একটা ক্যামেরা অন করে আমি 5 মিনিট 7 মিনিট এরকম বোরিং কথাবার্তা বলেই যাচ্ছি, যা ইচ্ছা তাই অ্যাবসলিউটলি। তো সেইটা যদি কাউকে একটু এতটুকু হেল্প করে, ইন্সপিরেশন দেয়, পজিটিভিটি ছড়ায়, তার বিনিময়ে যদি আমি দোয়া পাই, প্রশংসা তো আছেই মাসাল্লাহ, তাহলে এর থেকে কম এফোর্টে বড় বা ভালো কাজ খুব কমই আছে, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে নাই। আমার যোগ্যতা অনেক কম, এতটুকুই আমার দৌড়। তো ইন্সপায়ার্ড হই, আবারও যা ইচ্ছা তাই বলতে আসা। আমার মনে হয় যে আমাদের যে এত এত অশান্তি, এত এত প্রবলেম, সব কিছুর মূলে কোনো না কোনোভাবে আমরাই দায়ী। দ্য প্ল্যানেট ইজ অ্যাবসলিউটলি ফাইন, উই আর মেকিং ইট আ হেল। সো আমাদের যদি হেল করার বা অশান্তিতে রাখার ক্ষমতা থাকে, এই দুনিয়াটাকে সুন্দর করার, এই দুনিয়াটাকে হেভেন বানানোর ক্ষমতাও এই মানুষের, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব যাকে বলা হয় আশরাফুল মাখলুকাত, আমাদের অবশ্যই আছে। জাস্ট আমরা খুব অস্থির এখন, সময় ভালো যাচ্ছে না, আমরা দৌড়ের উপর আছি, ছটফট করছি, কেমন কেমন জানি লাইফ কাটাচ্ছি। কিন্তু যদি আমরা একটু এখানে কাজ করি, সবাই ভালো থাকবে। এক এক করতে করতে সবাই সুন্দর থাকবে, ভালো থাকবে। এখন বিইং এ গুড হিউম্যান বিইং, যদি মানুষের কথা বলি, ধর্মের দিক থেকে প্রত্যেকটা ধর্মে অনেক অনেক ভাবে বলা আছে, অনেক অনেক গল্প মেনশন করে বলা আছে, আয়াতে বলা আছে যে ভালো মানুষ হওয়াটা কত দরকার, কত কত দরকার। সেগুলো আমার থেকেই যারা আসলে আরো অনেক বেশি জানেন তারা খুব ভালো মতো বলতে পারবেন। সেটা তো দরকার, ধর্মের দিক থেকে তো দরকার। এরপর যদি আমি সাধারণ লাইফে বলি, আমাদের এখনকার ডে টু ডে লাইফে বলি, যেটা আমাদের অস্থির মানুষদের ক্যাচ করতে একটু বেশি ইজি হবে, তাহলে আমি বলবো যে হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। নিশ্চয়ই আমরা কোনো না কোনো সময় জীবনের কোনো না কোনো একটা মুহূর্তে, 10 বছর আগে হোক, পরশুদিন হোক, 3 আওয়ার্স আগে হোক, অথবা 2 বছর পরে হোক, আমরা কোনো না কোনো বড় একটা উদাহরণ দিয়ে ফিল করবই যে আমি যা করব আমার সাথে ওইটা ব্যাক করবে কোনো না কোনোভাবে। আপনি যদি একটা ছেলের এক্সাম্পল দিচ্ছি, মেয়েও হতে পারে, একটা ছেলে যদি একটা মেয়ের সাথে চিট করে রিলেশনশিপে, দেখা যাবে সে এমন একজনকে খুব বেছে শুনে, অনেক ছাঁকনির মাধ্যমে বুঝে শুনে, অনেক কি বলবো, অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেফ সাইডে থেকে বিয়ে করলো। দেখা যাবে সে যেহেতু একটা মানুষকে কষ্ট দিয়েছে, আমরা জানি যে একটা মানুষের মন ভাঙা মসজিদ ভাঙার সমান, সে অনেক কষ্ট পেয়েছে, দেখবো কোনো না কোনোভাবে সে ভালো থাকছে না, থাকতে পারছে না। যত ইকুয়েশন ঠিকঠাক মিলুক, হবে না। দেখা যাবে তার ওয়াইফেরই হয়তো আগে বিয়ে ছিল, সে যে চিট করেছে ছোটখাটো হালকা পাতলা গার্লফ্রেন্ড নিয়ে, আর তার ওয়াইফের অনেক বড় চিটের কাহিনী সে নিজে জীবন দিয়ে উপলব্ধি করতে বাধ্য হবে। এগুলো আমরা যা ভাবি না, আমাদের সাথে লাইফে তাই হয়, ঘটে যায়। আমরা ঘটার পর আমাদের টনক নড়ে, এটা ঘটছে, কিন্তু তার কিছুক্ষণ আগেও যদি কেউ বলে দেয় যে আমার সাথে এটা হবে, আমি বিশ্বাসও করব না। সো বেটার আসলে আমরা বিশ্বাস করি যে আমরা যদি ভালো থাকি আমার সাথে ইনশাল্লাহ কোনো না কোনোভাবে ভালো হবেই। হয়তো দেরিতে হবে, হয়তো আমি যখন যাচ্ছি তখন হলো না, কিন্তু ইনশাল্লাহ অবশ্যই হবে। কারণ আল্লাহ কখনো, মানে আল্লাহ সবসময় ফেয়ার থাকবেনই, এটা বলাই আছে। আর যত কষ্ট আমরা অনেক সময় কোয়েশ্চেন করি, ওয়াই মি, আমার কেন দুঃখ, আমি তো এটা ডিজার্ভ করি না, এটা আমি বিশ্বাস করি এক ধরনের টেস্ট। তো সাবর, ধৈর্য দেখাই, দেখায় ভালোর থেকেও ভালো দিনগুলো আসলে ছিনিয়ে আনি, এটা আমরা আমাদের এফোর্ট দিয়েই করতে পারি। এবং আমি বিশ্বাস করি যে এভরি হিউম্যান মাইন্ড ফিলস গুড ইন ডুইং গুড টু অ্যানাদার। কারো খারাপ লাগবে না কিন্তু,
যত খারাপ মানুষই হন না কেন, অন্যকে যখন একটা হেল্প করব, কাউকে যখন মুখে হাসি ফোটাবো, মন ভালো হবেই, এটা হতে বাধ্য। কারণ এই জায়গাটাতে আসলে সবারই ফিলিংস সবকিছু ঠিকঠাক মতো আছে, আমরা হয়তো ওটার পরিচর্যা করি না। কেন বলছি পরিচর্যার কথা? কারণ আম, যখন একটা বেবি এই দুনিয়াতে আসে, হুম, সে কিন্তু একটা কি বলবো, সে কিন্তু একটা মানে বেবি থেকে পিওর জিনিস তো আর হয় না। তো ইট হ্যাজ এ হার্ট অফ গোল্ড, কিন্তু ওই গোল্ডটা দিনে দিনে কয়লা বা কালো হয়ে যায়। এটা হচ্ছে আশেপাশে এনভায়রনমেন্টের কারণে, বাবা মার আচরণের কারণে, বা সেও নিশ্চয়ই চেষ্টা করে না। তো আমরা যদি ওই হার্ট অফ গোল্ডটাকে একটু গোল্ডিশ ভাবটা রাখতে পারি, আমি বলছি না চেঞ্জ হবে, বড় হচ্ছি, অনেক প্র্যাকটিক্যালি অনেক কিছু ডিসিশন নিতে হয়, অনেক জায়গায় বুদ্ধি করে কাজ করতে হয়, সব জায়গায় আসলে মাদার টেরেসা হওয়া সম্ভবও হয় না, হয়ে ওঠে না। তো তারপর যদি গোল্ডিশ ভাবটা যদি রাখা হয় বা রাখা যায়, আমি যদি ওটার জন্য চেষ্টা করি, তাহলে হবে কি, অনেকগুলা পয়েন্ট আছে। আমি যদি ভালো মানুষ হই, ওইটা আমাকে একটা সেলফ কনফিডেন্স দিবে যে না, আমি তো ভালোই, আমি অনেকের থেকে মাশাআল্লাহ অনেক ভালো, অ্যান্ড আই ডু ওয়ার্ক অন ইট। তখন ওই কনফিডেন্সের জন্য আমি আরো অনেক জায়গায় অটোমেটিক্যালি শাইন করতে পারবো, বিকজ আই হ্যাভ দ্যাট কনফিডেন্স। যে মানুষটা ঘুষ খায় তার গাছ থাকবে না, যে মানুষটা যে মেয়েটা বয়ফ্রেন্ডের সাথে চিট করে, সে জোর গলায় অনেস্টলি বোল্ডলি বড় বড় লেকচার ওভাবে মারতে পারবে না। হয়তো টিভি সিরিয়ালের মতো ওরকম একটা রোল প্লে করতে পারবে, বাট পিওরিটি আসলে বোঝা যায়, একটা মানুষের কথা কাজ অ্যাক্টিভিটি, পিওরিটিটা সবসময় বোঝা যাবে। এটা নিয়ে এটা বোঝা যাবে, এটা আমরা যত গাধাই হই না কেন আমরা আসলে বুঝি। এবং ভালো মানুষ হওয়ার জন্য আসলে এখানে কোনো রিলিজিয়ন, ধর্ম যেটা আমরা বলছি, স্ট্যাটাস, রেস, আমার কালার কি, গায়ের কালারটা আসলে কেমন, আমি কেমন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, ফ্যামিলি, পলিটিক্যাল ভিউজ আমার কি, তারপর আমার সংস্কৃতি মনা কোন দিকে কতটুকু, এগুলো ডিপেন্ড করে না। আমরা যে কোনো সময়ে যে কোনো মানুষ, যে কোনো মানুষ যে কোনো জায়গায় যে কোনো একটা ভালো কাজ করার যোগ্যতা রাখি, শুধু এতটুকু ইচ্ছার অভাব, বা ইচ্ছা পর্যন্ত, ইচ্ছা করলেই আমরা কিন্তু এটা হওয়া সম্ভব। আমাদের একটু স্মাইল করা দরকার, কারণ আমরা কেউ ঠিক মতো হাসি না, আমরা সবসময় একটু রাগ রাগ গম্ভীর গম্ভীর, কোনো ওয়ার্মথই আমরা দেখাই না। নো নিড টু টক অ্যাকচুয়ালি, কোনো একটা পয়েন্টে আসলে কি বলবো, মানে অ্যাগ্রি করারও দরকার নাই, জাস্ট একটা ওয়ার্মথ, একটা স্মাইল, একটা ভালো মানুষই মানুষই ভাব, বিকজ স্মাইল ব্রেক্স অল দ্য ব্যারিয়ার, এর উপর আসলে কোনো কথা নাই। তারপর আমরা ভালো মানুষ তো হতেই পারি। আমার মনে হচ্ছে যে এখন যেহেতু একটা অস্থির সময়, আমরা সবসময় শো অফের ব্যাপারটা খুব ইম্পর্টেন্স দিই, বাট আই বিলিভ দেয়ার ইজ এ ফাইন লাইন বিটুইন শো অফ অ্যান্ড শখ। শখ তো সবার আছে, আমরা দেখাতে পছন্দ করি, কিন্তু এই ফাইন লাইনটা যখন আমরা ক্রস করে ফেলি, তখন ওটা আসলে ভালো দেখায় না, কেউ অ্যাপ্রিসিয়েটও করে না, বোঝা যায়, নেগেটিভ ভাইবটা আসে। অ্যান্ড উই নিড টু find some quiet private time, I guess, because we need to slow down, we need to relax. তখন হবে কি, আমরা ওই কোয়াইট যে মাইন্ডটা আছে ওটার বেনিফিটটা নিতে পারবো, চিন্তা করতে পারবো, অস্থিরতা থেকে বের হয়ে বুঝতে পারবো যে আমার লাইফে কি দরকার, আমার ভালো হওয়াটা কত জরুরি। কার্মা বলি আমরা কথায় কথায়, এটা খুব সম্ভবত অন্য ধর্মের একটা টার্ম, যেটা আমাদের ইসলাম ধর্মে আছে, সেটা হচ্ছে কিফারা। যে আমাদের এখানকার লাইফ তো একটাই দুনিয়ার, পরকালের হিসাব তো আল্লাহ নিবেন, পরকালে তো আল্লাহ আমরা যা যা করছি সবকিছু হিসাব নিবেন, খারাপ ভালো ভিতরে বাইরে হিসাবটা নিবেন। কিন্তু এই দুনিয়ায়ও আমরা যা করব, সামহাও ওটা ঘুরে ঘুরে বুমেরাঙের মতো আমার কাছে ব্যাক করতে বাধ্য। তো আমরা নিজের স্বার্থের জন্যই একটু ভালো হই না, নিজের স্বার্থের জন্যই একটু সুন্দর হই না, তাহলে তো হয়ে যায়। এত ঝামেলা করার কি দরকার? দুনিয়াটা আমরা হেল বানিয়েছি, হেভেন বানাই, হেভেন না বানাই, এটা এখন থেকে অশান্তির লেভেলটা একটু কমাই, সবাই একসাথে ভালো থাকি, এই তো। আর খুব বেশি কিছু বলার নেই, আমি কথা বলতে গেলে কথা থামি না, অলরেডি এত বড় ভিডিও, মাই গড, আই এম ভেরি সরি। ইনশাল্লাহ সামনে কখনো আবারও দেখা হবে, বাই। দোয়া করবেন আমার জন্য, অফকোর্স।